আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন আল্লাহর রহমতে একটুখানি ভালো আছি আগের থেকে, কারণ ভয়েসটা একটু ক্লিয়ার হয়েছে, এর জন্য একটু ভালো লাগতেছে। গতকালকে যেহেতু আমি অসুস্থ ছিলাম, বাইরে থেকে আমার ছেলে চিকেন চাপ, নান, রুটি, খেজুর, শসা এইগুলাই ছিল। আর বাসায় কালকে আমি জুসটা বানিয়েছিলাম না, এটা হচ্ছে ফ্রুটিকা, ওর নাকি খেতে মন চেয়েছিল, তাই আমাকে বলে দিয়েছিল, সেটা এনেছিলাম। তো অনেক কষ্ট করে কালকে একটু বাইরে গিয়েছিলাম, কি করব, ঘরের ভিতর বসে তো আর মানুষ আপনাকে খাইয়ে যাবে না। দেন এখানে অল্প একটু মাছ ছিল, সেই মাছটা আমি এখানে ভেজে সুন্দরভাবে সজনে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আজকে প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি কাঁচামরিচে করার চেষ্টা করব। কাঁচামরিচ, পেঁয়াজ আর 2 কোয়া রসুন এখানে ব্লেন্ড করে নিয়ে আমি 2টা তরকারি রান্না করব। বাট এই যে দেখেন, এটা ব্লেন্ড করে নিয়েছি আর সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আসলে সারাটা দিন আমি ভয়েস ওভারটা করতে পারি নাই, কারণ আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট আমাদের উপর দিয়ে হয়ে গিয়েছে আর কি, ফ্যামিলির উপর দিয়ে। আমার মেয়ের জামাই হয় আর কি। আমার মেয়ে তো আর পেটে জন্ম দিলে শুধুমাত্র মেয়ে হয় না, মেয়ে তো অনেক ধরনেরই থাকে মানুষের। যাই হোক, আমার ভাইয়ের মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করছে অনেক বাজেভাবে, হাতটা ভেঙে গিয়েছে, তার একটা অপারেশন প্রয়োজন ইমিডিয়েটলি। গতকালকে তার সার্জারিটা হবে। আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার সাবস্ক্রাইবার আছেন যারা, কারণ আপনারাই তো এখন আমার অনেক বড় একটা ফ্যামিলি। যাই হোক, এটা নিয়ে সারাদিন অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম। রাত এখন বাজে 1টা 20। আসলে প্রত্যেকটা মানুষকে লাইফে সাকসেস হতে হলে কিন্তু তাকে সর্বপ্রথম কি হতে হবে জানেন? পরিশ্রমী হতে হবে। একটা মানুষকে লাইফে সাকসেস হতে হলে আগে পরিশ্রমী হতে হবে। কেন বললাম? এখন বাজে রাত 1টা, 1টার বেশি বাজে, 1টা 10-15 আমি যখন ভয়েস ওভারটা করছি। 2 চোখে ঘুমে ভেঙে আসছে, যেহেতু আমি মেডিসিন খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, কাশির, আবার গলার যে অবস্থা ছিল আপনারা নিজেরাই দেখছেন, মানে শুনছেন। সেই পরিস্থিতি থেকে আমার গলাটা, আজকে আমি ভয়েস ওভার করছি, একটুখানি ভালো হচ্ছে। সব রকম অনেক রকমের ওষুধ খেতে হচ্ছে, এটা আমার জন্য অনেক কষ্টের, যেহেতু আমি ক্যাপসুল ওষুধটা আসলে খেতে পারি না। দেন আমি গ্যাসের চুলাতে, আমার গ্যাসটা ওপেন হয়েছে প্লাস ঠিক হয়ে গিয়েছে। গ্যাসের চুলাতে আমি এখানে করেছি, তরকারিটা বসিয়ে আসছিলাম। আর ফ্রাই প্যানে, ইন্ডাকশনে আমি ভিতরের রুমে হচ্ছে করতেছিলাম, মাছটা ফ্রাই করে নিচ্ছিলাম। মাছটা ফ্রাই করে নেওয়ার পরে আমি সেই ঝোলের তরকারিতে মাছ, আলু, সজনেটা যেখানে কষা হচ্ছিল সেখানে দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু একেবারে একটা লাইট খাবার, এটা একটা রোগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় এই ধরনের খাবারকে। আর সজনে ডাঁটা খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে আসলে অনেক বেশি ভালো। আমার ভয়েসের ভিতরে যদি কোনো কথা এলোমেলো কিংবা ভুল ত্রুটি থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখনো জেগে বসে আছি, আমার ভাতটা কমপ্লিট হয়নি। রাত 1:30 বাজে আমি যদি ভাত কমপ্লিট করে একটুখানি না ঘুমাতে যাই, তাহলে ওই রাতটা দেখা গেল যে আমার লেট হয়ে যাবে। যাই হোক, এভাবে আমি একটু করার চেষ্টা করেছি, আপনাদের এভাবে একটু করার চেষ্টা করেছি আর কি। আমি এসের মতো করে আলু বেগুন দিয়ে সুন্দরভাবে কষিয়ে, আলু আর বেগুন দিয়ে এখন মশলা তরকারিতে, এখানে তো টকের তরকারিতে সাধারণত খুব বেশি মশলা ইউজ করে না, লাইট একটু মশলা ইউজ করে। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছিলাম হালকা একটু পরিমাণে, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, জাস্ট এতটুকু উপকরণ এই রেসিপিটা তৈরির জন্য প্রয়োজন। আমি কিন্তু টকের তরকারিটা অনেক বেশি পছন্দ করি, বাট টমেটোগুলো অনেক বেশি পেকে গিয়েছিল, জানি না কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে আমি জানাবো। তারপরে যে টকের তরকারিটা আমার ডান হয়ে গিয়েছে। টকের তরকারি রান্না শেষ করার পর রান্নার শেষ করার পর তারপর আমি করেছিলাম, এখানে 2টা তরকারি ফাইনাল লুকটা দেখিয়ে নিচ্ছিলাম।
ফাইনাল লুকটা দেখিয়ে নেওয়ার একটাই রিজন হচ্ছে আমি যে কোনো তরকারি ফাইনাল লুক দেখাতে পছন্দ করি, বাট মাঝে ভয়েস ভিডিও বাদে অন্য ভিডিওতে আমার কোনো ভিউ আসছিল না, এর জন্য আমি অনেক বেশি মন খারাপ ছিল, এই কারণে এটার আর অ্যাডজাস্ট আসে নাই আর কি এটার সঙ্গে। তারপরে যে টকের তরকারি, সজনে ডাঁটা আলু দুটোই সাদা টাইপের তরকারি আমি রান্না করেছিলাম গতকালকে, লাইট খাবার আর কি। দেন ফজরের আজানের মাত্র 30 মিনিট বাকি ছিল, তখন আমি বুঝতে পারছি। তারপর এত দ্রুত ঝটপট কি করতে পারি মাছ। দেন আমি এখানে জাল পেঁয়াজ দিয়ে ডিমটা সুন্দর করে বড় রাতের জন্য ভেজে নিয়েছিলাম। আজকে আর ভাজবো না, আজকে যেহেতু ডিমের তরকারি রান্না করেছি। তবে একটা কথা কি জানেন, আজকে ডিমের তরকারি অনেক বেশি পরিমাণে তেল ভেসে উঠছে, কারণটা বুঝতে পারছি না। হয়তো ভেবেছিলাম যে অনেকটা মাংস হবে, বাট মাংসের পরিমাণটা অনেকটা কম হয়ে গিয়েছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।